একটি হত্যাকাণ্ড, এক আসামি আর দুই দেশের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে ঘোলাটে করে তোলে পুরো ঘটনা। ভিডিওতে দেখা যায় হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ দাবি করছেন তিনি নাকি দুবাইয়ে আছেন আর এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভিডিওটি কি সত্যিই বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কোনো বিভ্রান্তিকর ফাঁদ? যখন পুরো দেশ বিভ্রান্ত, তখন তদন্তের ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর তথ্য। এই রহস্যের পর্দা সরিয়ে দেন ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি স্পষ্ট করে জানান, ভিডিওটি সত্য, তবে ফয়সালের অবস্থান দুবাই নয়। তদন্তে নিশ্চিত হওয়া গেছে সে বর্তমানে ভারতে অবস্থান করছে। হত্যার পরপরই ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যায়। এখানেই শেষ নয়, পলায়নে সহায়তা করে একটি মানব পাচার চক্র। ফলে একটি হত্যাকাণ্ডে ধীরে ধীরে রূপ নেয় আন্তর্জাতিক পলাতক নাটকে। তদন্তে উঠে আসে আরো ভয়ঙ্কর তথ্য। নিহত শহীদ শরীফ উসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যিনি প্রকাশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অতীত কর্মকাণ্ডের কঠোর সমালোচনায় ছিলেন। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয় একটি রাজনৈতিক গোষ্ঠী। তদন্তে জানা যায় হত্যার নির্দেশদাতা পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। আসামিদের রাজনৈতিক পরিচয়, ভুক্তভোগীর বক্তব্য সব মিলিয়ে পুলিশ নিশ্চিত হয় এটি ছিল পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। 12 ডিসেম্বর বিজয়নগরে চলন্ত রিকশায় থাকা হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয় চলন্ত মোটরসাইকেল থেকে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল, পরে এবার কেয়ার হাসপাতাল এবং শেষ পর্যন্ত সিঙ্গাপুরে নেওয়া হলেও 18 ডিসেম্বর তিনি মৃত্যুর কাছে হার মানেন। এখন পর্যন্ত 17 জনের নামে চার্জশিট, 12 জন গ্রেপ্তার, 5 জন পলাতক। প্রশ্ন একটাই, ভারতে পালিয়ে থাকা মূল আসামিকে কবে আইনের আওতায় আনা হবে, নাকি এই হত্যাকাণ্ড আরো বড় কোনো রাজনৈতিক অন্ধকারের ইঙ্গিত দিচ্ছে?